আসসালামু আলাইকুম। যাচ্ছি ঢাকার মানিকগঞ্জে। এত বড় রাস্তায়, এত লম্বা রাস্তায় এটা আমার প্রথম জার্নি। এখন আমরা হচ্ছে অকটেন নিচ্ছি, ফুল ট্যাঙ্ক করতেছি। সো এখন সময় বাজে হচ্ছে কয়টা, আমরা এদিকে দেখাই 8:50। আমাদের পিছনে নাজিম আছে। নাজিমকে একটু দেখাও। হ্যাঁ, নাজিম আছে আমার সাথে, হুমায়ুন ভাই আছে, রিয়ান ভাই আছে। ওরা বাইরে তেল নিচ্ছে, তেলের টাকা দিচ্ছে। সো এখন যদি আমি দেখাই আমার গাড়িতে কতটুকু চলছে। আমি এর আগে গাড়ি নিয়ে আসলে বাঁশখালী গেছিলাম। আমার গাড়ি টোটাল চলছে 1,03,428 কিলোমিটার। ঠিক আছে, ট্রিপ অডোমিটার মানে ট্রিপ মিটার কেমনে জিরো করতে হয় এটা আসলে আমি জানি না, যেহেতু আমি নতুন গাড়ি নিছি। এর আগে গাড়ি নিয়ে আমি সর্বোচ্চ গেছি হচ্ছে বাঁশখালী পর্যন্ত। সো এটা হচ্ছে আমার মানে ঢাকার বাইরে বা ঢাকার দিকে হচ্ছে এটা আমার প্রথম জার্নি। সো আমাদের এই হচ্ছে অবস্থা। ওরা তেল দিচ্ছে, এই যে 40 নিছি, 40 লিটার। আর দিতে হবে না তো? কত টাকা হয়েছে? 5,090 টাকা দেখা যাচ্ছে। 5,090 টাকা দিচ্ছি। তাহলে এখানে আমাদের মিটারে শো করবে যে আমরা কত কিলোমিটার যেতে পারবো। এটা একটু পরে রান করলে আমরা মাইলেজ পাচ্ছি হচ্ছে সিএচআর, টয়োটা সিএচআর। এটা আমরা মাইলেজ পাচ্ছি 17.3 কিলোমিটার পার লিটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা মাইলেজ পাচ্ছি। গাড়ি টোটাল কত কিলো চলছে এটাও দেখাইছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ি ফুল ট্যাঙ্ক করাতে কত কিলোমিটার চলবে এটা এখনও এখানে আসতেছে না, একটু সময় লাগবে আমার মনে হয়। আর এটা দেখেন ব্যাটারিতে চলে, এটা যেহেতু ইভি গাড়ি, হাইব্রিড। চাকা থেকে এই আপনার মোটর থেকে ব্যাটারিতে আসে, ব্যাটারি থেকে মোটরে আসে, এইরকম একটা কম্বিনেশন এখানে। সো রিয়ান ভাই আর বাইরে, ওই যে রিয়ান ভাই বাইরে যেতে বলতেছে। সবাই ওয়াশরুমে গেছে, আমি অফিসে যাই। রিয়ান স্যারও অফিসে গেছে। অফিসে কি আমরা হচ্ছে ব্রেক দিয়েছিলাম একটু আগে, তখন ক্যামেরা অন করি নাই। খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা, চা, এগুলাই হালকা পাতলা একটু নাস্তা হইলো। যাই হোক, এখন একটু মূল কথায় আসি। 5,000 টাকার তেল নিলাম, সম্ভবত এই 800 কত কিলো দেখাচ্ছিল এখানে। এখন বর্তমানে আছে হচ্ছে 763 কিলো চলবে, যা তেল আছে, অকটেন আছে ওইগুলাতে। আর এই যে এখানে ব্যাটারিতে আমরা মাইলেজ দেখাচ্ছে এখানে 17.8। মাইলেজ একটু বাড়ছে হাইওয়েতে যেহেতু উঠছি আমরা। সো এখন এই যে দেখেন, মোটর থেকে ব্যাটারিতে আসে, চাকা থেকে আবার এদিকে ইঞ্জিনে না কোথায় কোথায় যায়, এগুলো বিস্তারিত। যাই হোক, এখন আমরা আছি হচ্ছে ফেনী বরাবর। রাস্তার পাশে দাঁড়াইলাম। এখানে আমাদের আরেকটা চ্যানেল আছে, ওইটার জন্য এখানে আমাদের একটা ক্যামেরা সেট করা। ওইটা হচ্ছে ওই চ্যানেলের ভিডিও হবে, তো এই জন্য হচ্ছে রাস্তার পাশে একটু দাঁড়াইলাম, ক্যামেরাটা সেট করতেছি। বুঝছে, ক্যামেরাটা হয়ে গেছে। এটা হচ্ছে হাইওয়ে, ফেনীতে আছি এখন আমরা। এখান থেকে কত কিলো ম্যাপে যদি দেখি আমরা, আমাদের গাড়ি হচ্ছে এখানে। নাজিম, বাজে কয়টা? কয়টা বাজে? 12টা। ওরা দুজন ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে দৌড়ে দৌড়ে আসতেছে। ওয়াশরুম ভালো হয়েছে? দেখছি খুব ভালো লাগছে। মানে পেট্রোল পাম্পের কাটালো খাইতে হবে। আমাকে বলতেছে আমি নাকি গাড়িতে নিয়ে নিতাম একটা। না, আমি এরকম না, আমি শুরু হলে কিন্তু ইমানদার। আমরা এখন কোন জায়গায় আছি এটা তো বুঝতে পারতেছি না। কুমিল্লা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় আছেন বলেন তো একটু এখন? কুমিল্লা চান্দিনা। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখা হয়। যাচ্ছেন কোথায় এখন? আচ্ছা, কুমিল্লায়। ও আচ্ছা আচ্ছা, আমি ঢাকার দিকে যাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনার বাড়ি তাহলে কুমিল্লা? ঠিক আছে, ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দাঁড়াইছি হাইওয়ের পাশে, কুমিল্লা চান্দিনা পেট্রোল পাম্প। আর প্রচুর গরম। এই গরম কত ডিগ্রি পড়তেছে আজকে? 50 ডিগ্রি না বুয়া কথা। বাসটা সুন্দর আছে। এই টেসলা এগুলো হাইওয়েতে চলে।
এগুলো হাইওয়েতে চলে এখানে রেগুলার, মানে রং সাইডে দেখেন। নাইস। উপায় নাই, দেখেন টেসলা আরেকটা, মানে রং সাইডে এগুলোর জন্য গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। আমি জীবনের প্রথমবার ঢাকাতে যাচ্ছি। এই যে দেখেন, এটাও মোটর আছে, এই যে সিএনজি দেখেন, এই যে সিএনজি হাইওয়েতে। আর এই দেখেন টেসলা আরেকটা, সবগুলো টেসলা হাইওয়েতে, সবগুলো টেসলা না, ওই যে হাইওয়েতে টেসলা আরেকটা আসতেছে। এই যে সিএচআর, ও নাইস। এই কিন্তু এদিকে টেসলা আরেকটা চলে যাচ্ছে, এই যে টেসলা মারাত্মক। এই যে টেসলা আরেকটা, আমার কাকা আসতেছে টেসলা নিয়ে। এগুলো হচ্ছে বাংলাদেশের টেসলা। ওই যে আরেকটা আসতেছে, এই যে সিএনজি। তারপরে এই যে এগুলো সব হাইওয়েতে চলে। হ্যাঁ, টেসলা সানরুফ। এগুলো ছাড়া আসলে উপায় নাই। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনার ও, আপনি শ্রমিক দলের সদস্য? জি। ও ভাই ভালো আছেন? আজকে তো মনে হয় মে দিবস, মানে শ্রমিক দিবস আর কি। আচ্ছা, ওই যে টেসলা আরেকটা ঘুরে আসতেছে। হাইওয়েতে এগুলোও চলে। ভাই কেমন আছেন? বাহ, মুজাহির ভাই ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। ও কুমিল্লা চান্দিনা। এই যে আমার কাকাও ট্রাক নিয়ে চলে আসছে। ঠিক আছে, দেখা হয়ে ভালো লাগলো ভাই। আসসালামু আলাইকুম। কুমিল্লার অনেক মানুষের সাথে দেখা হচ্ছে। এই যে দেখেন হাইওয়েতে এগুলো চলতেছে। উনি দেখে শুনে কিন্তু গাড়ি ঘুরায় নাই। হ্যাঁ, এখন কিন্তু যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ঠিক আছে, দেখে শুনে গাড়ি ঘুরাইতে হবে। কি রে, এটার নাম কি? জালাপিঠা নাকি আতিক্কি পিঠা? হ্যাঁ, আতিক্কি পিঠা। আপনারা কারা কারা এই পিঠার নাম জানেন? দেখেন কলার পাতার মধ্যে, রাখো কলার পাতার মধ্যে দেখেন বিনি চাউল পাকনা কলা, নারকেল, এগুলো দিয়ে বানায়। আপনারা কারা কারা এটার নাম জানেন? সিটাঙ্গিওয়ালা জানিব আতিক্কি পিঠা। আমরা গাড়ি একটু ব্রেক দিছি, আমরা এখানে খাওয়া দাওয়া কোনো কিছু করি নাই। সো একজন একটু বাইরে থাকো, পেছনে একটু দেখো। কিলোমিটার দেখা যাচ্ছে কত? 1,03,000 মনে হয়। কত? 1,03,585। হ্যাঁ, এটা হচ্ছে কিলোমিটার। আর এই ক্যামেরাটা প্রথমে একটু ডিস্টার্ব করছিল, এখন আবার চালু হচ্ছে। এটা হচ্ছে DJI Pocket 3। 70,000 টাকা না 72,000 টাকা দিয়ে এই ক্যামেরাটা নিয়েছিলাম। এটা হচ্ছে ক্যামেরাটা এখানে, মাইক্রোফোনটা হচ্ছে ওই যে বাইরে বনেটে রাখছি আমরা। এখন বাজে হচ্ছে সময়, এদিকে একটু দেখাই, 1:21 বাজে। আর গাড়ি যেটুকু তেল নিয়েছিলাম, গাড়ি আরো চলবে হচ্ছে 671 কিলোমিটার চলবে। আর পেছনে ওরা সবাই ফোন দিয়ে বাড়ি বের করতেছে, কেউ ভিডিও এডিট করতেছে। আমি আছি। নাজিমকে একটা ভিডিও এডিটের কাজ দিতে, ওই এটা করতেছে। ডান করে ফেলছি। আর হচ্ছে ভিডিও এডিটের কাজ শেষ। হ্যাঁ, তো এখন আমাদের সবার খিদা লাগছে, যেহেতু 1:30 বেজে গেছে। আমরা সেই সকাল 8টা থেকে বাইরে, সকাল 8টায় বের হয়েছিলাম। জানি না কয়টায় আমরা, সামনে হয়তো খাওয়া দাওয়ার গুগল ম্যাপে দেখো তো এখন আমরা কোথায় আছি, কোন লোকেশনে। চলে আসলাম কুমিল্লার শেষ প্রান্তে। এখন ভাই গাড়ি পার্কিং করতে পারছেন? গাড়ি পার্কিং অবশ্যই করতে পারছি। আপনার কথা তো বোঝা যাবে না, আপনি একটু নামেন। গাড়ি পার্কিং করতে পারছেন? আলহামদুলিল্লাহ করতে পারছি। হ্যাঁ? রেস্টুরেন্টের নাম কি জানি না, তবে গাড়ি একটু উপরে কেন? এটা কি? এটা তো আমি নিজে জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, তাইলে আমরা এখন, এটার নাম হচ্ছে কি, লবেন টেস্ট। ঠিক আছে ভাই। হ্যাঁ। এটা হচ্ছে উত্তর, এটা দাউদকান্দি না? দাউদকান্দি। দাউদকান্দি কুমিল্লাতে। তো আমরা খাওয়া দাওয়া করি। ভাই আসসালাম, ভালো আছেন? এখন আমরা চলে আসলাম। কই যাচ্ছেন? আমি কিন্তু আপনার ফলোয়ার, আমি ফলো দিয়ে রাখছি। ঠিক আছে, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব। ফলো Follow করলে সাবস্ক্রাইব কাম করতে হবে। এই যে আমরা বিরতির পাশাপাশি একটা ফটো সেশন করছেন। এদিকে এদিকে স্মাইল। ওকে ভাই, ওকে থ্যাঙ্কস, ওকে বাই। থ্যাংক ইউ। উনি একটা নিজেই সিঙ্গেল ছবি নেবেন।
শুরু করো চলেন চলেন, আমাদের তো তেল লাগবে না, তেল তো তেল লাগবে না। হ্যাঁ, তো আমরা এই তেল দিয়ে আমরা চলে আসতে পারবো। ভরপুর খাওয়া দাওয়া। নাসিম কয়টা বাজে? ভরপুর খাওয়া দাওয়া করতে হবে। কিরে, আর সানগ্লাস কই? পেটের কি দেয়, লুজ হয়ে গেছি কি, এখন খাইতে হবে। তুমি এখনো ভিডিও করতেছো। বুঝলে? আচ্ছা এখন क्या বেকার টাইপ না, বেকার টাইপ না। বলেন, এই লরি কেন ও? এখন না হাইম বাবু, আমরা চলে যাবো। ভাত খাবো। এখন খাওয়া যাবে না। আমরা এখান থেকে চলে যাবো। সাদা ভাত হ্যাঁ? সাদা ভাত খাবো। চলে যাবো এখান থেকে। আই এম সরি, আমি খাবো না। এত বড় একটা রেস্টুরেন্ট, এটা থেকে নাই। এটা রেস্টুরেন্ট না মনে হয়, এটা বেকার ফুড এন্ড বেকার। না, আমি রাগ করে চলে যাচ্ছি। যা, আর তাকে খাবো না। শিওর না? লাঞ্চ করতে পারবো না? তাহলে চলে যাই। অনেক দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে ব্যাগ দিতে হচ্ছে আবার। কথা হইলো। এখন আমরা দাউদকান্দি সেতুর উপরে বসে আছি। জ্যাম, অবস্থা খুবই খারাপ। তো গাড়ি আর চলবে হচ্ছে 663 কিলোমিটার মতো পর্যন্ত চলবে। সময় বাজে দেখেন 2:30। খাওয়া দাওয়া করতে পারি নাই আমাদের, এটা আমাদের দুর্ভাগ্যজনক বিষয় যে রেস্টুরেন্টে ব্রেক দিছে, ওই রেস্টুরেন্টে নাকি ফাস্টফুড ছাড়া আর কিছু নেই। আমরা তো ফাস্টফুড খাবো না এই টাইমে, আমরা খাবো ডাল ভাত। আর এখানে একটা কাপল দেখেন, সম্ভবত তারা চট্টগ্রাম থেকে ঢাকাতে, চট্টগ্রামের নাম কত? হ্যাঁ কম্বল থেকে নিয়ে, না নোয়াখালী থেকে, না কোথা থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে, হ্যাঁ ফেনী। হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজন ট্রাকের উপরে ছাতা নিয়ে বসে আছে। তো এদিকে একটা ট্রাক, আমরা ট্রাকের গান চলতেছে আবার। অবশেষে আমরা কয়টায় ব্রেক দিলাম আবার। এই গাড়িটা আমাদের পাশাপাশি আসতেছিল চট্টগ্রাম থেকে, ইউনিসেফের গাড়ি, সেরকম না, প্রাডো ল্যান্ড ক্রুজার। আচ্ছা, এখন কয়টা বাজে? এখন 3:09, 3:10। তো আমরা যাই খাওয়া দাওয়া করি। এখানে কি আছে কে জানে। কয়েকদিন আগে আমরা আসলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলেন খাওয়া দাওয়া করি। ভাত পাবেন নাকি নাস্তা করতে হবে? না, ভাত খাবো, আশা করি ভাত খাবো। ঠিক আছে। অবশেষে 3:20 আমাদের খাবার আসছে। গাড়ির অবস্থা খুবই খারাপ। গরু অর্ডার করছিলাম আরেকটা হচ্ছে মুরগি আনতে বলছিলাম, আনতেছে হয়তো। খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে। হ্যাঁ ভালো একটা পরিবেশ লাগতেছে, খাওয়া দাওয়ার আচ্ছা, মানে পরিষ্কার আছে। খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। রিয়ান ভাই একটু আগে একটা 20 টাকা খুঁজে পাইছে, ওইটা দিয়ে 2টা চিপস নিছে। এখন এই চিপস কি হালাল হবে ভাই, বলেন তো? হ্যাঁ ভাই, রাস্তা এখানে পাইছে টাকাটা। ভাই উনি আপনাকে যে চিপসের টাকাটা দিচ্ছে, এটা এখানে রাস্তায় পাইছে, বুঝছেন নি বিষয়টা? খাওয়া দাওয়া হয়েছে নি? আচ্ছা, খায়ালন। হ্যাঁ, এই আবার 20 টাকা দাও। তোমার কাছ থেকে ফকিরে 20 টাকা পাবে। ভাই রাস্তায় যদি কোনো টাকা পাই, সেক্ষেত্রে টাকাটা কি করা উচিত বলেন তো? কাউকে দান করে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে। আর ভাইদের বাড়ি হচ্ছে সাভারে। আচ্ছা, ওনারা হচ্ছে ঘুরতে আসছে, আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি, মিয়ামি থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি। ভাইদের সাথে পরিচয় হয়েছে আর কি, অনেক মানুষের সাথে পরিচয় হয়। হ্যাঁ, ভিডিও বানানোর সুবিধা হচ্ছে একটাই, বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচয় হয়, তারা কথা বলে খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই মানে খুবই আন্তরিক আর কি। আর এই রাস্তাটা পুরাটা জ্যাম। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে এই হোটেলে কোনো রকম ঢুকে গেছি। হ্যাঁ, পুরাটা জ্যাম, এটা মানে সামনে যে চলে যাচ্ছেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনার নাম কি ছিল? রনি। আপনার নাম? মাবিন ভাই। আচ্ছা, রনি আর মাবিন। আচ্ছা, মাবিন ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, সো আমরা কয়টা বাজে এখন? এখন 4টা ডাইরেক্ট। 4টা বাজে, 3:30, মানে আধা ঘন্টা চলে গেছে আর কি। 30 মিনিট ব্রেক দিলাম আমরা, আরো 5-6 ঘন্টা লাগবে। আরো 5-6 ঘন্টা লাগবে। এটা বুঝেন।
হ্যাঁ 5 ঘন্টা মানে বুঝেন ভাই, ঢাকা গাড়ি ঢুকতে লাগবে 5 ঘন্টা। গাড়ি চালাতেছি আমি এক নাগারে। হ্যাঁ এটা কাজ করে না, হ্যাঁ? রিয়ান ভাইকে দিবা। এখন গাড়ি চালাবে রিয়ান ভাই। না না না, হ্যাঁ চালাও না, এখন বয়স দিবে রিয়ান ভাই না, এখন গাড়ি চালাবে রিয়ান ভাই। 40-45 এভাবেই আমাদের গাড়ি চলতেছে, আস্তে আস্তে যাচ্ছে। এই দাউদকান্দি সেতুর পরে আরেকটা সেতু আছে না, ওই যে এটা নারায়ণগঞ্জের সেতুর না কি এটা, গোমতী। গোমতীতে ফালাই আসছি। তো সময় দেখেন 4:07 বাজে, প্রচুর ট্রাফিক, গাড়ি চলতেছে না, আবার একদম স্লো হয়ে গেছে। রাস্তাটা সুন্দর, দুই পাশে গাছ, হ্যাঁ প্রচুর ট্রাফিক। দেখা যাক, পেছনে একটা অ্যাম্বুলেন্স আছে, যে কোনোভাবে সাইড দিব। সব ট্রাক আর ট্রাক দেখেন। বিকেল হয়ে আস্তে আস্তে ওয়েদারটা একদম সুন্দর লাগতেছে সেই। আমরা এখানে একটা ব্রেক দিলাম। 65 নম্বর ওয়ার্ড এটা। হ্যাঁ এটা হচ্ছে মাতোয়াইল বিশ্ব রুট। হ্যাঁ দক্ষিণ মাতোয়াইল বিশ্ব রুট। কি দেখছো? আচ্ছা, আমরা এখানে একটা ট্রি ব্রেক দিলাম, কারণ আসলে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, আর আমি একজনে গাড়ি চালাচ্ছি, ঘুম চলে আসতেছে আমার, আমি গাড়ি চালাতে পারতেছি না। তো প্রথমবারের মতো এরকম লং জার্নি, হ্যাঁ নিজে ড্রাইভ করে লং জার্নি করতেছি। একটা কিনলাম, কেমন হলো? গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? গাড়ি নিয়ে যাচ্ছি ঢাকা। ঢাকা কোথায়? গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া। এটা এখন যে এলাকায় আছে আমরা, এটার নাম কি? মাউতাইল। মাতোয়াইল। মাতুয়াইল ধরে, জি। মাতোয়াইল। এখানে দাঁড়াইছেন কেন? এখানে তেল নিলাম, চা খেলাম, আপনাকে দেখে একটু দাঁড়ালাম। দেখো খুব ভালো লাগলো, ভালো থাকবে। নাজিম চায়ের ফিল নিচ্ছে। আজকের ওয়েদারটা কেমন? অসাধারণ, হ্যাঁ অসাধারণ। কিন্তু বেশি গরম ছিল না। বয়স দিচ্ছে কে? আমরা তো গাড়িতে ছিলাম। এখন বয়স দিচ্ছে কে? লিয়ান ভাই। দেন বয়স নেন। আল্লাহ ভিতর করবো। বিসমিল্লাহ। হ্যাঁ স্টার্ট। বৃষ্টি পড়বে, টয়োটা সিএচআর। ওয়েদার দেখো, বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়তে পারে। গাড়ি পার্কিং এ আছে, সময় বাজে 5:41। জানি না আমরা কখন পৌঁছাই। হ্যাঁ বিসমিল্লাহ, রওনা দিলাম। সময় বাজে এখন 6:14। আমরা এমন এক জায়গায় আছি যেখান থেকে হচ্ছে বাংলাদেশের সকল আন্দোলনের সূচনা হয়। হ্যাঁ এমন এক আন্দোলন, মানে সব বাংলাদেশের সব আন্দোলন হয়েছে অপরাজয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অপরাজয় বাংলার এখানে আছি আমরা। 6:15 বাজে। সামনে দিয়ে কিছুক্ষণ পর পর মানুষ হাঁটতেছে, গাড়ির সেন্সর আওয়াজ করতেছে। সম্ভবত এখনো আজকেও কোনো না কোনো আন্দোলন আছে। একটা ব্যানার দেখছিলাম যে ওখানে কিসের জানি অনশন কর্মসূচি চলিত আছে। সব টেসলা দেখেন ভাই। এখন সময় বাজে রাত 8:36। আমরা অবশেষে মানিকগঞ্জে পৌঁছাইলাম। বাকি বিস্তারিত কথা ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো কালকে হবে। হ্যাঁ এখন আমরা মানিকগঞ্জে চলে আসছি। টোটাল কত কিলোমিটার? আচ্ছা, এখন ওডোমিটার দেখাচ্ছে 1,03,695 কিলোমিটার। তাইলে কালকে সকালে আপনাদেরকে বাকি ডিটেলসটা দিব। লাইটটা অফ করতে হবে আগে, এসিটা তো বন্ধ করছি, লাইটটা অফ করব। লাইটটা অফ করলাম, তারপরে হচ্ছে হ্যাঁ তারপর দরজা বন্ধ করতে হবে। আচ্ছা রিয়ান ভাই, হ্যাঁ ঘুরে তারপর দিকে হেঁটে হেঁটে চলে যাবো। আমরা ঘুরে হেঁটে, গাড়ি এখানেই থাকবে। আমরা গাড়ি কাভার দিয়ে দিলে ভালো হবে মনে হয় না? খাবার দিলে মারলে বুঝতে পারবো না, আগলে থাকলে বুঝতে পারবো না।